আগামীকাল 16 তারিখ 4:30টায় প্রধান উপদেষ্টার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে এটা অনুষ্ঠিত হবে, অল ক্যাপ্টেন্স টুগেদার। আমরা বলেছিলাম 12টি টিম খেলবে, তো একটি টিমের জটিলতার কারণে যাতে আর্জেন্টিনা আসছে না, 11 টিমের খেলা হচ্ছে। আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যে বাজেট অ্যালোকেশন প্রবলেমের জন্য আর্জেন্টিনার টিম বাংলাদেশে ফ্লাই করছে না, পার্টিসিপেট করছে না। তো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট তো আসলে আমার না, আমি প্রথম থেকে বলছি যে টিকেটিং যত টাকায় লাগে সেটা আইকে বেয়ার করবে, সেটা বিজনেস ক্লাস হোক, ইকোনমি হোক, যাই হোক তারা অ্যারেঞ্জমেন্ট করবে। আমাদের কাজ হচ্ছে হসপিটালে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সার্ভিস দেওয়া। যেখানে টিম আসছে যারা, আমরা তাদেরকে রিসিভ করেছি, আবার তাদেরকে সব কিছুর পরে আমরা ওই ফ্লাইটে আবার উঠাই দিব, এটা হচ্ছে আমাদের কাজ। আর এখানকার লোকাল অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক, আদার্স আমাদের কাজ, সেটা আমরা প্রস্তুত আছি, চেষ্টা করছি। আমাদের প্লেয়ার হচ্ছে শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রূপালী আক্তার সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারি, মেবি চাকমা, রূপালী জুনিয়র, আঞ্জুমানা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান সাদিকা ও তাহরিম। স্ট্যান্ড বাই প্লেয়ার আছে 2 জন, লুম্বিনী চাকমা আর হচ্ছে আপনার আফরোজা স্ট্যান্ড বাই। আর এখানে আমরা ক্যাপ্টেন হিসাবে সিনিয়র রূপালী কে ক্যাপ্টেন হিসাবে আমরা অ্যানাউন্স করছি। রূপালীর এটা হচ্ছে রিটায়ারমেন্টের টাইম, সম্মান দেওয়ার জন্য আমরা এই টুর্নামেন্টে তাকে ক্যাপ্টেন হিসাবে মনোনীত করেছি। সারা পৃথিবীতে আমাদের অবস্থান 5ম, এই 5ম থেকে আমাদের উপরে যাওয়ার সুযোগ আছে। তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি আমি পুল অ্যাচিভ করতে পারি, তাহলে আমার জন্য কিন্তু পুলটা রেটিং আমারটা বেড়ে যায়। কয়েকদিন আগে আমরা ইয়ুথ এশিয়ান গেমসে 2টে ব্রোঞ্জ আমরা অর্জন করেছি, ফার্স্ট টাইম জুনিয়র সেক্টরে। সেখানে কিন্তু আমরা অলরেডি পুল অ্যাচিভ করেছি। তো এইভাবে আমাদের 5ম থেকে 3-এ 2-এ যাওয়ার সুযোগ আছে। ওই প্রত্যাশা বা ওই চেষ্টাটুকু সাথে রেখে আমরা কাজ করে যাচ্ছি। তো আমার বিশ্বাস বাংলাদেশ টিম ভালো খেলবে। প্রত্যেকটি দেশ থেকে একজন করে আইটিও আসছেন, ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অফিসিয়াল আসছেন। তাছাড়া আমাদের এখান থেকে 12 জন আছেন। আর তাছাড়া আমরা নিউট্রাল রেফারি, ধরেন নাম্বার অফ ম্যাচ অনেক হবে বিভিন্ন, এর জন্য আমরা ইন্ডিয়া থেকে 5-6 জনকে নিউট্রাল রেফারি হিসাবে আমরা এনেছি। তো সেক্ষেত্রে ধরেন আমাদের অন্য দেশ থেকে যে টেম্পারমেন্ট ম্যাচ হয়, আমার যে রিসেন্ট অভিজ্ঞতা হয়েছে বাহরাইনে, আমি দেখেছি, আপনারাও দেখেছেন যে এইভাবে ম্যাচে অনেক সময় গন্ডগোল বা সমস্যা হয়, ওইটা হ্যান্ডেল করার মতো আপনার সিনিয়র রেফারি আইটিউস দরকার হয়। সেটার জন্য নাম্বার অফ কোয়ালিটিফুল রেফারি অনলি ফর ইন্ডিয়া, এই জন্য আমরা ইন্ডিয়ার থেকে কিছু নিউট্রাল রেফারি এনেছি। শুধু আমাদের ম্যাচ না, অন্য ম্যাচের জন্য এইটা লাগবে। সবার ব্যাপারে যদি বলেন, আমরা অনেক সতর্ক, যথেষ্ট নিরাপত্তা। আমরা দেখবেন লিয়াজ অফিসার আমরা নাম্বার অফ ফিমেল ইউজ করেছি, যেখানে যাদের প্রয়োজন মেয়েদেরকে আমরা এখানে অকুপাইড করেছি। বাট একটা জেন্ডার যদি ইকুইটি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কথা বলার সুযোগ থাকে না। আমি যদি লিয়াজ অফিসার আমার পুরুষ হয়, একটা মেয়ে প্লেয়ারকে কথা বলতে কিন্তু তাকে সংকোচ বা বলতে পারে না। সেক্ষেত্রে আমরা প্রত্যেক জায়গাতে মেয়েদেরকে প্রাধান্য দিয়েছি। ফিমেল আমরা সিকিউরিটি বলেন, আমাদের লিয়াজও বলেন, আমাদের যে অফিসিয়াল বলেন, সেখানে আমরা মেয়েদেরকে প্রায়োরিটি দিয়েছি। এবং আমার বিশ্বাস যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর বাংলাদেশ টিম সম্বন্ধে যদি বলেন, আর আমার বাচ্চার মতো, আমি কারো বাবা, তো আমার সর্বোচ্চ থাকা সত্ত্বেও আমি এটা চেষ্টা করব যে আমার এখানে যেন এই ধরনের কোনো, আপনার ইতিমধ্যে আমাদের এই ধরনের কিছু নাই। আমি 14ই নভেম্বর দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আজকে আমার 1 বছর। তো আমার কাছে ভালো লাগছে 1 বছর আমি আপনাদেরকে এই উত্তরগুলো দিতে পারছি। কাবাডি ফেডারেশনের যে আমাদের বডি আছে, সর্বোপরি আইজিপি মহোদয়, আমরা মিনিস্ট্রি, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস, এনএসসি প্রচণ্ড সাপোর্ট পাচ্ছি, সহযোগিতা করছে। ওনাদের জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই, এবং ওনাদের এই সাপোর্ট সবসময় থাকলে কাবাডি এক সময় ঘুরে দাঁড়াবে।